বাবু, জানেন আপনি আমি ছোটবেলায় যখন এরকম নির্জন জায়গা দিয়ে যেতাম না, আমার খুব ভয় লাগতো। রাস্তা শুনশান নয়, সুন্দর হয়। এটা কি? এই লোকগুলো কারা? ভয় পেও না। আমার মনে হয় এসব এরাই করেছে। তুমি এটা কি করছো? মাল বার কর। কি দেবো মানে? যা আছে সব বার কর। কিছু দেবে না একে? না না, আমি মাহি দিচ্ছি। দাঁড়াও। আপনাদের চাই তো? এই নিন দে পাঁচটা দে। তুমি এসব কি করছো? এই চুপ, ব্যাগ দে। ব্যাগ। ঠিক আছে, মাহি, ছেড়ে দিন না, কোনো ব্যাপার না। এই নিন। দে ফোনটা দে, ফোনটা দে। জবরদস্তি করো না, আমি বলছি জবরদস্তি করো না। আমি বারণ করলাম তো। দে এবার তোর পাঁচটা দে, দিয়ে পাঁচটা দিন দে। না, দিয়ে দিন না ইউক বাবু, দে তাড়াতাড়ি, ছাড়। দিয়ে দিন। ফোন বের কর তাড়াতাড়ি। আমরা সবকিছু আপনাদের দিয়ে দিয়েছি, এবার আমাদের যেতে দিন। যেতে দেবো? ঠিক আছে, চলবে। এই দাঁড়া। দেখো, আমাদের কাছে যা ছিল সব তোমাদের দিয়ে দিয়েছি, এবার আমাদের যেতে দাও। এই ধর ওকে, ধর। ছাড়ো আমাকে। ইউক বাবু, দাঁড়া। এই হাত দেবে না ওর গায়ে। এ কি আপনি কি করছেন? আমার ওড়না ছাড়ুন, ছাড়ুন এটা। আরে আমি বলছি তো, হাত ছাড়ুন দেবে না ওর বলছি। গায়ে। ছেড়ে আমার দাও ওকে। ওড়নাটা ছেড়ে দিন। ছাড়, ছাড় আমাকে। ওই ছাড়ুন আমাকে। এই, চলো মাহি। ওই সর। শুভ, তুমি এখানে কি করছো? রুমে চলো। সকাল থেকে রাগ করে আছো, রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে চলো। তুমি নেশা করেছো? নাটক না করে গিয়ে ঘুমিয়ে আমার পড়ো। নেশা হয়নি, বুঝলে? শুভ চলো না, আমার একা ঘুমোতে ভয় লাগছে।
আমি বললাম না আমাকে একা ছাড়ো। যাও এখান থেকে। জেদ করো না শুভ, চলো আমার সাথে। ছাড়ো আমাকে। শুভ, প্লিজ হেল্প, আমি সাঁতার জানি না। এখানে তো কেউ নেই, এবার আমাকেই একে বাঁচাতে হবে। শুভ, শুভ, তুমি ঠিক আছো তো? শুভ, কোথায় যাচ্ছ তুমি? ছবির কাঁচ ভেঙে যাওয়া তো খুব অশুভ বলে মানা হয়। এই, ভালোই ভালোই বাইরে বেরিয়ে আয় বলছি। শুনে রাখ, যদি আমরা খুঁজে বের করি তার ফল কিন্তু ভালো হবে না। শুনতে পাসনি নাকি? নিজে থেকে যদি বেরিয়ে আসিস তাহলে প্রাণে বেঁচে যাবি, নয়তো শুনতে পেয়েছিস তো আমাদের বস কি বললো? এই, আমাদের যতক্ষণ অপেক্ষা করাবি ঠিক ততক্ষণ ধরেই তোদের টর্চার করব। এ বেরো। হে ভগবান, আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। তোমার আশীর্বাদ যেন আমাদের পরিবারের উপর সবসময় থাকে। এগারোটা বেজে গেল, মাহি এখনো বাড়ি ফিরলো না। ও আবার কোনো বিপদে পড়লো না তো? হে ভগবান, মাহির ওপর আর শুভ স্যারের ওপর নিজের আশীর্বাদ বজায় রেখো। মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। এই চ। এই,
খোঁজোদের, এখানেই আছে। দাদা, মনে হচ্ছে আবার পালিয়ে গেছে দুজনে। চল, অন্য কোথাও খোঁজা যাক। সায়নী, কি হয়েছে? এরকম ভাবে বসে আছো কেন? কিচ্ছু না পিসি। ওই মাহির কোনো খবর পেলে? পিসি, আমার খুব চিন্তা হচ্ছে মাহির জন্য। এতক্ষণে তোর চলে আসার কথা, ওর কোনো বিপদ হলো না তো? বৌমা, তুমি বাবুকে একটা ফোন করো, ও নিশ্চয়ই ওকে খুঁজে বার করতে পারবে। না ঠাকুমা, শুভ স্যার এখন এখানেও নেই। যদি উনি এই সমস্ত ব্যাপারে জানতে পারেন তাহলে উনি খুব চিন্তা করবেন। তাহলে কি করবো বৌমা? একটা জোয়ান মেয়ে এত রাত্রির অব্দি বাড়ি ফেরেনি, এটা তো ভালো কথা হতে পারে না বৌমা। ঠাকুমা, আমি এক কাজ করছি, ইউককে কল করছি, ও আমাদের সাহায্য করবে। হ্যাঁ, সেটা করলেও ঠিক আছে। কি হলো? ঠাকুমা, ইউকের ফোনও সুইচ অফ বলছে। এই মেয়েটার জন্য আমরা অযথা ঝামেলায় পড়বো। আরে আমি বলবো, এত রাত পর্যন্ত বাইরে থাকার দরকারটা কি? তারপর আমি যখন কিছু বলি আপনাদের সেটা গায়ে লাগে। বৌদি, তোমার কাছে ওর অফিসের নাম্বার নেই? ওটাই ফোন করো না। চুপ কেন আছো? কিছু বলো, কোনো নাম্বার, কোনো অ্যাড্রেস? আমি শুধু এইটাই জানি যে ও একটা হোটেলে কাজ করে। ওখানকার অ্যাড্রেস, ফোন নাম্বার ওসব নেই আমার কাছে। তুমি ইয়ার্কি মারছো নাকি আমার সঙ্গে? আরে এতদিন ধরেও বাইরে যাচ্ছে কাজ করার জন্য, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করে, এসব তুমি জানোই না। তোমাদের মনে হচ্ছে না আমাদের দেওয়া স্বাধীনতা ও ভুলভাবে ব্যবহার করছে? আসতে দাও আজকে ওকে, আমিও দেখবো কালকে বাড়ির থেকে বেরোই কি করে। কণিকা, ওকে আগে বাড়িতে তো ফিরতে দাও, তারপর নয় ভাবা যাবে যে কি করব ওকে নিয়ে। পেলে মাহি এরকম মেয়ে নয়, নিশ্চয়ই কিছু হয়েছে। আমি তো যাচ্ছি ঘুমোতে, আপনারা এখানে বসে ওর জন্য টেনশন করুন, আমি পারবো না করতে এসব। যাও। বৌদি, তুমি চিন্তা করো না, আমি গিয়ে খুঁজে আসছি। না নাভিয়া, তুমি এত রাতে কোথায় যাবে? বৌদি, ইউক তো ফোন তুলছে না, দাদাও শহরে নেই, তাহলে কে যাবে? আমি এখনই পুলিশকে ফোন করছি। তুমি তো জানো যে 24 ঘন্টার আগে পুলিশ কোনো রকম অ্যাকশন নেবে না। তাই বলছিলাম যে তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তুমি ভাবলে কি করে যে ওই মাহির জন্য আমি চিন্তা করব? আমি যাচ্ছি যুগের সর্বনাশ করতে, ওর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। মাহি, মাহি তাকাও এদিকে। মাহি, ওর তো অনেক রক্ত বেরোচ্ছে, আগে আমাকে ওর রক্তটা বন্ধ করতে হবে। মাহি, আমার দিকে তাকাও মাহি। মাহি, মাহি, মাহি তাকাও মাহি।
ওর তো খুব জ্বর এসেছে। কি করব আমি? এই অবস্থায় ওকে আমি বাড়ি নিয়ে যাব কি করে? এই গুন্ডারা এখনো বাইরে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে। কি করব, কি করে সাহায্য করব মাহিকে? মাহি, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ঠিকভাবে তোমার বাড়ি পৌঁছে দেব। আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমরা নিশ্চয়ই বাড়ি যাব মাহি, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব মাহি। কে সাহায্য করবে আমাকে? এই নিস্তব্ধ জায়গায় কে আমার কথা শুনবে? মাহি, চোখটা খোলো মাহি। ইউকবাবু, মাহি, মাহি তুমি ঠিক আছো তো? আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমরা নিশ্চয়ই বাড়ি যাব মাহি, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব মাহি। আমি তোমাকে ঠিকভাবেই তোমার বাড়িতে পৌঁছে দেব, ঠিক আছে? চলো। যুগের নির্দোষ থাকার একটা প্রমাণও আমি ছাড়ব না। এবার দেখতে পাবে ইউক, আমি তোমার কি অবস্থা করি। সমস্ত অ্যাটিটিউড একটা চুটকিতে শেষ হয়ে যাবে তোমার। মাহি, 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 কি হয়েছে তোমার? মাহি, কি হয়েছে? কি হয়েছে তোমার? মাহি, 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 ওঠো, ওঠো, মাহি, ওঠো, মাহি, মাহি, আছে আমরা তোমার সাথে। চলো আমার সাথে, সব ঠিক আছে। চলো, আমি জল নিয়ে আসছি।
বসো বসো এখানে বসো বসো এখানে। শোনা মেয়ে, কাঁদছো কেন? জলটা খেয়ে নাও জলটা। জল খামা। মাহি, কি হয়েছে মাহি? কি হয়েছে বলো? কোথায় ছিলে তুমি? আমাদের খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। কি হয়েছে বলো? বৌদি, আমি বাড়ি আসার জন্য অফিস থেকে বেরিয়েছিলাম আর রাস্তায় কিছু গুন্ডারা আমাদের ঘিরে ধরে। ওরা আমাদের থেকে সব কিছু, আমাদের টাকা পয়সা মোবাইল সব কিছু কেড়ে নেয় বৌদি। আর ওরা ওই ছেলেটা আমাকে বাঁচিয়ে দিল, নইলে নইলে জানি না আমার কি হতো বৌদি। মিথ্যে কথা বলার একটা সীমা আছে মাহি। তুমি কি ভাবছো আমরা বাস্তব বলে কিছু বুঝি না নাকি? সেজন্য এইভাবে মিথ্যে কথা বলছো? মা, আমি তো বলছি বকা খাওয়ার ভয় ওই সমস্ত বাহানা দিচ্ছে। পিসি আপনি এটা কি বলছেন? ওর অবস্থা দেখেছেন একবার? ওর জামা কাপড় দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর সাথে কিছু অন্যায় হয়েছে। হ্যাঁ কণিকা, তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু হয়নি। কতক্ষণ ওর জন্য ভাবনা চিন্তা করবেন? ও কালকে আবার কাজে যাবে, আবার কিছু হবে, তারপর আবার নতুন গল্প বলবে। আরে আমি তো বলবো ওকে বাড়িতেই রাখুন। এসব চাকরি বাকরি যাক, ওকে বাড়ির কাজকর্ম শেখানো দরকার, যাতে ভবিষ্যতে কাজে লাগে। মাহি, তুমি একদম চিন্তা করো না। তুমি কোনো অন্যায় করো না। আর আমরা সবাই আছি তো তোমার হ্যাঁ সাথে। মা, হ্যাঁ। তুমি আজই আমার সাথে থানাতে যাবে। যে তোমার সাথে এই নোংরা কাজ করছে তাকে আমরা জেলে পাঠিয়েই ছাড়বো। এসব কি বলছো তুমি সায়নী? এত সতী সাবিত্রী হতে তোমাকে কে বলেছে শুনি? যা হয়েছে তা হয়ে গেছে, শেষ করো ব্যাপারটা। বাড়ির ব্যাপার বাইরে যাবে না। না পিসি, এটা বাড়ির কথা নয়, আমাদেরকে থানায় যেতেই হবে। এটা কোনো ছোট ব্যাপার নয়। এক কথা বারবার কেন বলছো সায়নী? পুলিশ স্টেশনে গিয়ে বাড়ির এই সমস্ত কথা বলবে? কি বলবে তুমি গিয়ে? যে আমাদের পরিবারের মেয়ে সারা রাত ধরে বাড়ির বাইরে থাকে? পিসি কি হয়েছে আপনার? ওকে দেখে আপনার এতটুকু করুণা হচ্ছে না? আর পিসি, আজ যদি আমরা চুপ করে থাকি তাহলে কাল এই সমস্ত লোকেরা না জানি কি করবে। আজ তো শুধু লুট করেছে, কাল জানি না এরা। আজ মাহির সাথে এই ঘটনা ঘটেছে, কাল আমার সাথে হতে পারে, নভ্যের সাথে হতে পারে, অন্য কারোর সাথেও হতে পারে। তাই থানাতে যাওয়াটা খুব দরকারি পিসি। আমাকে আর জ্ঞান দেবে না তুমি। যা বলছি তাই শোনো, ব্যাপারটা নিয়ে আর এগিয়েও না, ব্যাস। বন্ধ করো, তোমরা দুজন থামো এবার। আরে আমার মেয়েটা এত ভয় পেয়েছে, এসব শুনলে আরো ভয় পাবে। মা, মা ওঠ মা। বৌমা, ওকে ওর ঘরে নিয়ে যাও মা। হ্যাঁ ঠাকুমা, এসো। ওঠো মা, ওঠো। চলো বৌদি, আমি নিজেই চলে যাব। মাহি, ভেঙে পড়েছে মেয়েটা। বৌমা, মাহির সঙ্গে কথা বলে ওই ছেলেটার বিষয়ে একটু জেনে নিও, যে ওকে বাঁচিয়েছে। ভালো মানুষ মনে হয়। ঠিক আছে ঠাকুমা। ঠাকুমা, আপনি এখনো ঘুমোননি, গিয়ে শুয়ে পড়ুন, একটু আরাম করুন। কিছু লাগলে আমাকে বলবেন। তুমিও নিজের খেয়াল রাখো। রাধে রাধে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান। শুধু এইভাবেই তোমার আশীর্বাদ আমাদের পরিবারের উপর যেন থাকে। এটা কি করছো তুমি শুভ? কোথায় যাচ্ছ? স্যার,
স্যার আপনি ডেকেছেন? হ্যাঁ, এই সুটকেসটা নিয়ে গিয়ে অন্য করে রেখে দাও। ওকে স্যার। আমার উত্তর দাও শুভ, কোথায় যাচ্ছ তুমি? আমি নিজের জন্য অন্য রুম বুক করেছি, আমি ওখানেই যাচ্ছি। এসব কেন করছো শুভ? যা কিছু হয়েছে তার জন্য তুমি নিজেকে প্লিজ দোষী ভেবো না। তাছাড়া আর কোনো লাভও নেই। তোমার মনে আমার জন্য কি ভালোবাসা আছে আমি সেটা কাল রাতেই দেখে নিয়েছি। যখন মন থেকে সবকিছু মেনেই নিয়েছো তাহলে এত দূরত্ব কেন? থামো এবার, অনেক হয়ে গেছে। আমাদের জন্য এটাই ঠিক হবে। বারবার নিজের সীমা অতিক্রম করছো। তুমি আমাকে এইভাবে একা ছেড়ে যেতে পারো না শুভ। শুভ দাঁড়াও। হ্যাঁ স্যার। ব্যাংকে টাকাটা ডিপোজিট করেছো? হ্যাঁ স্যার, সেটাই করতে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। টাকাটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। হ্যাঁ স্যার, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যার। পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি ব্যাপার, তুমি যাওনি এখনো ব্যাংকে? স্যার আসলে টাকাটা পাচ্ছি না। টাকা পাচ্ছ না? স্যার আমি যেখানে যেখানে রেখেছিলাম সেখানে নেই। তোমার মাথা ঠিক আছে? তোমাকে আমি টাকাটা ডিপোজিট করতে দিয়েছিলাম তো। স্যার আমি জানি, কিন্তু আমার কথাটা তো শুনুন। যে ড্রয়ারে রেখেছিলাম সেই ড্রয়ারে নেই। আর সব দিকেও খোঁজ করেছি আমি, সেখানেও ছিল না। স্যার আপনি যদি বিশ্বাস না করেন তো চলুন আমি দেখাচ্ছি আপনাকে। চলো। আসুন, দেখুন আমি টাকাটা এখানেই রেখেছিলাম স্যার। এখন দেখছি এখানে নেই। এত বড় একটা অ্যামাউন্ট, সেটা নিয়ে তুমি এত ইরেসপন্সিবল কি করে হতে পারো? জানো কত টাকা ছিল? তুমি একসাথে গুনতেও পারবে না। স্যার আমি জানি। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার কাছে টাকা ছিল মানে সেটার দায়িত্ব তোমার ছিল। আরে এখানে যখন কেউ আসেনি তাহলে টাকাটা গেল কোথায়? স্যার আমি জানি টাকাটা আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি টাকাটা এখানেই রেখেছিলাম। আমার কথাটা শোনো, তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে ভালোই ভালোই আবার ফিরিয়ে দাও, নয়তো ফলাফল ভালো হবে না। স্যার আপনি আমার উপর দোষ কি করে চাপাচ্ছেন? দেখো, এটা আমার হোটেলের রেপুটেশনের প্রশ্ন। আমি এত বড় চুরি সহ্য করতে পারবো না। স্যার এরকম কিছুই না স্যার, আমার কথাটা তো শুনুন একবার। তুমি ভালোই ভালোই টাকাটা আবার ফেরত দিয়ে দাও, নয়তো আমি পুলিশকে ডাকবো। স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। স্যার আমি টাকাটা নিইনি স্যার। স্যার স্যার আমার কথাটা শুনুন। হ্যালো, ম্যাডাম আপনার কাজটা হয়ে গেছে। চোরকে খুঁজে বার করার জন্য বস এখন পুলিশকে ডাকছে। গুড। পরের বার কিন্তু ফোন করবেন না। তুমি এখানে কি করছো? এই গ্লাভসটা এখানে কি করছিলাম ফিয়া? আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? আমার ঘরে আমাকে না জিজ্ঞেস করে তুমি এলে কেন? আমার ঘরে তল্লাশি নিচ্ছিলে কেন? না না ফিয়া, আমি তো একটা জিনিস খুঁজতে এসেছিলাম। আর হঠাৎ করে আমি গ্লাভসটা দেখলাম, তাই তোমাকে জিজ্ঞাসা করছি যে এটা কোথা থেকে এলো। নাভিয়া, দেখ আমি তোর জন্য। তুমি এখানে কি করছো সায়নী? মা, বৌদিকে বলে দাও আমার লাইফে ইন্টারফেয়ার করা যেন বন্ধ করে। কি হয়েছে মা? ও আমার ঘরে আমাকে জিজ্ঞেস না করে তল্লাশি নিচ্ছিল। না পিসি, আমি তল্লাশি নিচ্ছি না।
আমি তো শুধু একটা জিনিস খুঁজতে এসেছিলাম, আমি শুধু গ্লাভসটা দেখতে পেলাম। তোমার হয়তো জানা নেই যে এই গ্লাভসগুলো হেয়ার কালারের জন্য ইউজ করা হয়। শাইনি, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। এমনিতেও তো তোমার ভাই ওকে নিজের থেকে ওকে সরিয়ে দিয়েছে। ওর জীবনে নাক গলিয়ে তুমি কি পাবে? কি লাভ বলো তো? এই গ্লাভসগুলোর সাহায্যেই আমি তোমার ভাইয়ের খুশি কেড়ে নিয়েছি। নাভিয়া, এসব কি ছিল? মা, আমি শুধু নিজের বদলাটা নিয়েছি। ও আমার সঙ্গে যা করেছে সেটা আমি ভুলতে পারবো না। এখন আমি ওকে এমন একটা জায়গায় পাঠিয়েছি যেখান থেকে ওর পক্ষে বেরোনো অসম্ভব। তুই এসব কেন করছিস? দেখিস তুই একদিন খুব বাজেভাবে ফাঁসবি, নাভিয়া। আমি ফাঁসবো না, যা হবে তা ওরই হবে এবার। ওই ছেলেটার জন্য তুই নিজেকে কেন বিপদে ফেলছিস? কিসব বলছো মা? আমি কি করে ভুলে যাবো যে ও আমার সঙ্গে কি করেছে? ওর কর্মের ফল ওকে ভুগতেই হতো। আর তাছাড়াও আমি ডিসাইড করে নিয়েছি যে ওর জীবনটা আমি নরক বানিয়েই ছাড়বো। সিম্পল। আমি নিজের রুম চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, আপনি এসব আমাকে কেন বলছেন? আরে আমি এই জন্যই বলছি যাতে কোনো বাধা ছাড়া আমরা কথা বলতে পারি। এই দেখো আমার রুম, দাঁড়াও দেখাচ্ছি। কি হলো? কিছু একটা তো হলো। না না, সব ঠিক আছে। তোমার মুখ দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? শুভ স্যার, আসলে কালকে খুব হাওয়া বইছিল আর তার জন্য আমাদের দুজনের ছবি নিচে পড়ে ভেঙে গেছে। ব্যাস, কাল থেকে ওটার ব্যাপারেই ভাবছিলাম। সায়নী, কাঁচ ভাঙা অশুভ কিচ্ছু নয়। ভ্রমটা নিজের মন থেকে বের করো। বাইরে কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। আমি কাজল। কাজল? তোমার রুম চেঞ্জ করার কি দরকার ছিল শুভ? এই রুমটা আমি একটা কারণে চেঞ্জ করেছিলাম। তুমি হঠাৎ এখানে আসতে গেলে কেন? আমি তো শুধু রুম দেখতে এসেছিলাম। তাছাড়াও খুব একটা খারাপ নয় রুমটা, স্পেসও ভালোই আছে। তোমার মনে হয় না যে আমার রুমটা এর থেকেও বেশি কমফোর্টেবল ছিল? ওই বিছানাটা এর থেকেও বেশি সফট ছিল? বলো। বেকার শিফট করার কোনো দরকার ছিল না। মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, যাওয়া যাক। মিটিংস তো হতেই থাকবে শুভ। আমি কি বলতে চাইছি সেটা তো শোনো। অনেক বছর পর আমি শান্তিতে ঘুমিয়েছি। এরম মনে হলো এর থেকে ভালো কিছু হয়ই না। কিভাবে আমরা দুজন একসাথে এভাবে। বাজে কথা বন্ধ করো। কি করব শুভ? আমি অনেক চেষ্টা করেছি সবকিছু ভোলার, কিন্তু আমি পারছি না। কি করব? আমি বিশ্বাসই করতে পারছি না কিভাবে আমরা দুজনের এত কাছাকাছি। তুমি বুঝতে কেন চাইছো না যে আমি এই সব কিছু নিয়ে ভাবতে চাই না? তাই এই সব কথা আর মুখে এনো না।
এটা কি সেই কাজল যার নাম শুভসের ঘুমের মধ্যে নিয়েছিলেন? আর যদি এই সেই কাজলই হয় তাহলে ও এই সময় ওনার ঘরে কি করছে? আমি কিছু বুঝতে পারছি না। ওর নাম শুনে এভাবে হঠাৎ করে ফোনটা কেটে দিল, এটার মানে কি? শুভ স্যারকে এখনই জিজ্ঞেস করতে হবে। হ্যালো, হ্যালো। কিছুক্ষণের মধ্যে মিটিংটা কনফারেন্স রুমে শুরু হবে, ততক্ষণ আপনি এখানে ওয়েট করুন। থ্যাংক ইউ। সায়নী ফোন করছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ সায়নী। শুভ স্যার এটা কি করছেন বলুন তো? হঠাৎ করে আপনি ফোন কেটে দিলেন, তারপর কল ব্যাকও করলেন না। আরে আমি ফোন কাটিনি, ভুল করে কেটে গেছে হয়তো। কেন, কি হয়েছে? আপনি মিথ্যে বলছেন। আপনি জেনে বুঝে ফোন কেটেছেন কারণ আপনার দরজায় কে এসেছিল। শুভ স্যার, আপনি সত্যিটা বলুন আমাকে, এই কাজলটা কে? আরে ওই এই হোটেলের রিসেপশনিস্ট। রুম বুক করার সময় আমি নিজের ক্রেডিট কার্ডটা ওর ডেস্কে রেখে এসেছিলাম, ওটা ফেরত দিতে এসেছিল। এক্সকিউজ মি, মিস্টার জয়সওয়াল স্যার আপনার জন্য ওয়েট করছেন। আমি এক্ষুনি আসছি। সায়নী, ভেতরে মিটিং চলছে, তাই আমাকে এবার যেতে হবে। রাখি এবার, পরে ফোন করছি। আমাকে ক্ষমা করো সায়নী, আমি তোমাকে আর মিথ্যে বলতে চাই না। শুধু আর একটু অপেক্ষা করো, এইবারে ফিরে তোমাকে সব সত্যি বলবো আমি। আমি জানি কোনো তো একটা রহস্য আছে যেটা শুভ স্যার আমার থেকে লুকোচ্ছেন। এখানে তো কিছু নিশ্চয়ই থাকবে। এটা এটা খুলছে না কেন? শুভ স্যারের চাবিটা কোথায় রেখেছেন? স্যার, ওনার কেবিনের ড্রয়ারে কোনো ব্যাগ পাওয়া যায়নি। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি সব টাকাটা ওখানেই রেখেছিলাম। আর তারপর যখন আমি এলাম আর কভারটা খুললাম, আর ওখানে কিচ্ছু ছিল না স্যার। টাকার তো আর পা হয় না স্যার, যে নিজে নিজে হেঁটে চলে যাবে। এটা নিশ্চয়ই ওরই কোনো চালাকি। প্রথমে চুরি করেছে, এখন গল্প শোনাচ্ছে। স্যার কি কথা বলছেন স্যার? আপনি তো আমাকে জানেন স্যার। সেটা আমি দেখে নেব। প্রথমে আপনি গিয়ে আপনার হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করান। আসুন স্যার। চলুন। কাজল? প্রিয় শুভ, আমি খুব ভালো করে জানি তুমি ছাড়া কেউ এত মন থেকে আমাকে ভালোবাসে না। তুমি সব সময় আমার সুখ দুঃখের খেয়াল রাখো। আমার জন্য ক্লাস বাঙ্ক করেছো, না খেয়ে থেকেছো, সবার সাথে ঝগড়া করেছো। আমার ভুল থাকা সত্ত্বেও তুমি নিজে থেকে আমার রাগ ভাঙাতে এসেছো। এটা তোমার ভালোবাসার সব থেকে বড় নিদর্শন যে আমার সমস্ত চাহিদাকে তুমি খুশি মনে অ্যাকসেপ্ট করে নিয়েছো। এরকম পাগলের মতো ভালোবাসতে শুধু তুমিই পারো শুভ। আজ এটা বলতে পেরে আমার খুব গর্ব হচ্ছে যে এই পৃথিবীতে আমার থেকে বেশি লাকি কোনো মেয়ে থাকতেই পারে না, কারণ তোমার মতো প্রেমিক পুরুষ এখনো অবধি জন্মই নেয়নি। আই লাভ ইউ শুভ, আই লাভ ইউ সো মাচ।
থেকে 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ কোথায় গেল? হ্যাঁ, কি? অবাক হবেন না, রাত 12টা থেকে 2টোর আশেপাশে এখানকার ফুটেজ নেই। আরে স্যার, এভাবে আমার দিকে দেখবেন না, আমি তো এটা চালাতেই জানি না। স্যার এবার আমরা কি করব? কি করে জানতে পারবো যে চুরিটা কে করেছে? কিচ্ছু করতে হবে না মিস্টার, সময় হলে দামি দামি লোক তাদের দোষ স্বীকার করে নেয়। স্যার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমি এরকম কাজ কেন করব? আমি আপনাকে চুরির অপরাধে গ্রেপ্তার করছি। স্যার আমি এরকম কেন করব? এই, আপনি তো জানেন constable, আমাকে। arrest করো। স্যার বলুন না নাকি? চলুন বলছি, স্যার, আমি কিছু আসুন। করিনি স্যার, আপনি বলুন না স্যার। চুপ, স্যার কিছু চলুন, করিনি স্যার। চলুন। স্যার বলুন প্লিজ। আরে বৌমা, কাঁদছো কেন মা? আরে এ তো অনেক পুরনো কথা। ওই সেই যখন বাবু যখন পড়তে যেত না, তখনকার কথা মা। না ঠাকুমা, আমি কিচ্ছু জানি না। এরা একে অপরকে ভালোবাসতো। শুভ স্যার কত ভালোবাসতেন ওকে। বলুন না কে এই কাজল? সত্যি আমি জানি না মা। আরে আগে কোথায় ছেলে মেয়েরা এসে সব কিছু বলতো? ঠাকুমা আপনার কিছু তো মনে থাকবে। বৌমা, তুমি কেন পুরনো কথাকে আজকে আবার টেনে আনছো? আমার কথা শোনো, বাবু কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কখনো কি তুমি এরকম অনুভব করেছো যে বাবুর মনে আর অন্য কেউ আছে? না তো? তাহলে মা থাক, শুধু একটা কথা মনে রাখো, বাবু তোমাকেই ভালোবাসে, ও তোমাকেই বিয়েটা করেছে, আর তুমিই হলে ওর স্ত্রী, কেউ নয় ওই কাজল। কিন্তু ঠাকুমা, শুভ স্যার আজ অব্দি আমার কাছে কিচ্ছু লুকোননি, আমাকে সব কথা বলেন উনি। তাহলে কাজলের ব্যাপারে কেন কিছু বলেননি? বাবু, হতে পারে তো, হয়তো অতিথির আঘাতের কথা ও কাউকে বলতে চায় না। ঠাকুমা কিসের কথা বলছেন? শুভ স্যারের অতীতে ঠিক কী ঘটনা ঘটেছিল আমাকে সেটা জানতেই হবে।